বসিয়া চলিয়া গেলে চিল হয়ে সঙ্গে নিলে খান, আমি বসিয়া বসিয়া সবাই এখন ফান। তুমি সর্বনাশী সর্বগ্রাসী, এখনো তোমার গ্রীবা উৎকণ্ঠায় বসিয়া থাকে আমার অপেক্ষায়। একবারও কি তোমার ইচ্ছে করিনি, ওগো হাঁটা তুলিয়া আসবে তুমি? স্যার আপনি কি শুরু করছেন স্যার? আরো কোন নাই কিল্লাই এক জিবি পুরা খালি রাখছি। আপনার হেডের ভিতরে যে জ্ঞান লে বই রয়েছে, যে বান্ড ব্যাকের অফিসের ভিতরে উইদাউট মাই পারমিশন ইউ আর ইন মাই রুম। এখন তুমি কি করছো? ভিডিও করছো না ছবি তুলছো? স্যার ভিডিও করছি। ওয়াই? স্যার আপনি এত বড় জ্ঞান লয়ে বই রয়েছেন স্যার, এই জ্ঞানের বান্ড ব্যাকের সামনে প্রচার করিম ইয়েলে রেকর্ড করছি। আঙ্গ অফিসের মনে করেন হারিচার থেকে শুরু করে একজনে ঠিক মতন শিক্ষা লয়ে চলাফেরা করে না, এখন দেখি জ্ঞান শূন্য যারা আছে ব্যাকে শিক্ষা লই লিব স্যার। এইসব তুমি কি বলছো? আমি তো আমার কবিতার মধ্যে কোন রকমের শিক্ষা ব্যবস্থা শিক্ষণীয় এখনটাও পাই। স্যার আপনি কি আপনার কবিতার মধ্যে কোন কিছু খুঁজি পান না কেন? আমি তো আসলে সত্যি কথা বলতে কি, আমার এই কবিতাটা আমার নিজের কাছেই ভালো লাগে না। এটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ভালো লাগে না। হাতে কি করছি, হাতে নিজে মনে করেন কবিতা মবিতা মনে করেন উপন্যাস থেকে করছি কি সমুদ্রের এক কোনা বালু পরিমাণ হয় শিক্ষা জ্ঞান অর্জন করতে পারি নাই। আপনি কি আপনার কথা স্বীকার করবেননি যে আপনার ভিতরে কি জ্ঞান আছে? এটা না আমরা না কোন। আচ্ছা ভালো কথা স্যার, স্যার কবিতাটা কাল নিয়ে আনছিল? সাতখণ্ড রামায়ণ পড়িয়া উনি বলছেন সীতাকার বাপ। আরে বাবু, ও কবিতা আমার নিজের হাতে লেখা স্বরচিত কবিতা। কি ধরনের প্রশ্ন করছি বেগুবে না? আচ্ছা স্যার, স্যার আমি কই কি স্যার, আমি একটা কবিতা আবৃত্তির ক্যাসেট বাড়ি করে এলাম স্যার। আপনার পার্সোনালিটি বাড়িব স্যার, আপনি রাস্তা দিয়ে আসবেন ব্যাকে কব কবি হাকিম ব্যাপারী আডি যায় সাই দেখ পার্সোনালিটি আডি যায়। এই কথা হনুনের লগে লগে বুকটা বিশ্বাস করুন বলে যাবো স্যার। না, এটা শুনতে যে খারাপ লাগবে তা কিন্তু নাই, ভালোই লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, তা আমি নিজে তো মনে করেন যে এখন নিজেকে এত বড় প্রতিষ্ঠিত কবি মনে করছি না। সেই জন্য আপনি খামোখা কষ্ট করার দরকার নেই। যাও জ্ঞান যার যার দেশকে কাম করো, আমার লজ্জা দিবা না, যাও। স্যার আপনি কইলেই তো না স্যার, আজ এমন ক্যাসেট বাইর করার ব্যবস্থা করিম স্যার। বেলি রোডে কবি ফারুক আহমেদের লগে একটু আগে যে তুমি বাজনাটা বাজাইলে না নেই, যা সেটা করুন মিউজিক দাও তো মুখ দিয়া। তুমি চাঁদ আমি রাত, কৃষ্ণ পক্ষে একলা আমি থাকি। তুমি দুর্লভ তৃণ, আমি বেহায়া ছাগল, চাঁদনি রাতে ঘাস খাই। তুমি চা আমি খাপ, তুমি মা আমি বাপ। না একরকম মিউজিক বাদ লইতো না, মাঝে মাঝে মিউজিকের মধ্যে আনন্দ লাগবে। বলো তুমি চা আমি খাপ, তখন সার বাদ দেবো টং 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 করিয়া। কোনায় যাইতেছেন, যাইতে পারি কি? কোনায় যাইতে আছি মানে বসের রুমে যাইতে আছি। কেন? বসের রুমে যাব, আপনাকে জবাবদিহিতা করব কেন? হু আর ইউ? আমি আন্নারে সেভ করার জন্য কথাটা বলছি। যদি আপনি মনে করি থাকেন আন্নারে সেভ করতেন না, নিজের ভাত নিজে কুড়াল মারবেন, নিজের বডি নিজে বক গাছটা কাটিয়ে লইবেন, তাইলে আর ঘর কোনো দরকার নাই। বুঝছেন? বলতে পারছি। আপনি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে আছেন। বকগাছ টকগাছ যা যা বলেন আপনার নোয়াখালীতে যাই বলবেন। আর আমাকে যদি বসে বলে দেয় না যে আপনার অনুমতি নিয়ে তার রুমে যাইতে হবে, কি করবো না করবো আপনার অনুমতি নিতে হবে, তখন নেবো, হের আগে না। এখন আমি যাই, আমার কাজটা আমাকে করতে দেন ঠিক মতো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আন্নার কাছে আর হিকর লাগবো 1 2 3 আনা হিগান আর হিগান শিখাইতে আসি তো, শিখতে তো হইবে। কেন না কেন তো ওস্তাদ ধরতে হয়। হ্যাঁ, তারা আপনি যেভাবে কথা বলতে আছেন হাতে মনে হয় যখন স্কুলে যেখানে পড়ছিলাম আপনি আমাকে হেডমাস্টার স্যার, আমি একটু বাইরে মাইন্ড ল্যাঙ্গুয়েজ আপনি ভালো করে জানেন বছর লগে আর সম্পর্ক কি। হার দিন হাতের লগে বলবেন চা খাই, কি আলোচনা করি।
দুই একদিন পরে যখন স্যার ঘোষণা করিব মাইক সার্ভিস লই আমি সি হইতেছি তখন আপনার কি অবস্থা হইব কি করিও আপনার কিচ্ছু করবো না। আপনি যে খেলা সিও হইবেন আর আগেই এই যে রিজাইন লেটারে কো লেখিয়া পাক্কা মারি হালাই থুইয়া আটকে যাবো বাঘের বাচ্চা না বুঝলেন। সিও আগে হয় বুঝলেন। আর ওই যে কি জানি কন বছর রুমে যান, বছর রুমে যাই কি করেন হ্যাঁ করলো মোরা বুঝি। তেলের বাড়ি লই দেখো বই থাকেন ওখানে আর তেল মারতে থাকেন হ্যাঁ করলো মোরা বুঝি। তাহলে বাড়ি লই বই থেকে হ্যাঁ দেখাইবেন দেখাইবে। আমি সেই দিনের অপেক্ষা। প্লিজ সিট ডাউন আপনি বলেন মোড়ে সিট ডাউন না, বসের সাথে দেখা করব আসবো তারপরে সিট ডাউন। জায়গা দেন, বসের সাথে যাব, জরুরি ফাইল দেন। কাঠা মুরগির মতো তোরে এমন সিলিম কম জাতের বাচ্চা সুরবেলা রেকর্ডিং হাউসে আমরা সারুলিয়া বাজার টাকা যেদিন আর বস সুন্দর করে আর সি হিসেবে ঘোষণা করব ব্যাক করে সাটাই পুড়িও। আমি সরি ভাই, তোমার অনেকক্ষণ খাড়া করে রাখছি। প্লিজ আমি সরি, অনেক মাফ করে দাও প্লিজ। তুমি যদি আসল ঘটনা হনো তুমি খুশিতে ঠিক বাজে খাইবে নাইসবা তুমি। কারণটা শুনে তারপর নাচি। কারণটা শোনার আগে তোমার একটা কবিতা আবৃত্তি হনো লাগবো। আমি বেহায়া ছাগল সাতনি রাতে ঘাস খায়। অনেক সিকুল হইতো না। এই লোকটার তুমি ফোন করবে, আমি ফোন নাম্বার দিও, ফোন করে প্রশংসা করে কবা আনের কবিতা পড়ি। আমি কি কই ও আনের কবিতা শোনার লগে লগে হাজার হয়ে গেছে। আমি সত্যি পাগল হয়ে গেছি, খালি ডিগবাজ দিয়ে এখন খাইতে পারতেছি না আমি রাস্তার মধ্যে। আমি যদি এই লোককে পাই আমি একদম কষে একটা চর মারবো, চর মেরে জিজ্ঞেস করবো কত বড় সাহস দিয়ে আবৃত্তি করো। সেই কি ধরনের কথা কইতেছো তুমি? এতে আর স্যার আর বস অনুমোদন করা আর বস তোমার সামনে সুন্দর করে একটা কবিতা আবৃত্তি করছে। এই কবিতা জঘন্য হতে পারে, আর তুমি কি করবা? তুমি মনে করো লগে লগে কই দিবা আপনি এত জঘন্য কবিতা আবৃত্তি করছেন কি লে লেজো তাতে হিটে নো। এটা করুন যেত না প্লিজ। তুমি হাতে হাতে প্রশংসা করবা তোমার স্বামীর দিক চাই, হবু স্বামীর দিক চাইয়া তুমি এই প্রশংসা করো আই না। এম সো সরি, আমি পারবো না নেকলেস, আপনি তুমি কথা বের করে আসো। না এটা হারণ লাগবো, নাহলে তোমার স্বামীর অটো প্রমোশন ব্যাকে আটকে দেবো, তোমার স্বামী সি হবো, বেকারি শিক্ষা দিয়ে দেওয়া দেবো। নেকলেস আর সুখী শান্তিতে বিয়ার করে সংসার করে মাত্র স্কুলে পড়ি। বাস, আমি পারবো না মোকলেস, আমি পারবো না। এখন তুমি আমাকে বলো লেট করে কেন আসছো, আমি কিন্তু এটা লাস্ট বলছি, আর কিন্তু জিজ্ঞেস করবো না। হারণ লাগবো। হ্যাঁ তুমি লেট কিছু অন্য একটা কারণে স্যারের এই যে কবিতাগুলো আছে না আবৃত্তির ক্যাসেট বাইর করবো। কবি ফারুক আহমেদকে বেলি রোডে যে দেখা করছি সাউন্ড সিস্টেম মনে করো মিউজিক আর মুখ দিয়ে দেওয়ান লাগবে। হ্যাঁ এটা চাইছি। কি ইয়েস এর কবিতা? হ্যাঁ এখন তোমার যেটা করো লাগবে, তুমি একটা ফোন করো সুন্দর করে প্রশ্ন করো, জানো জানো জান জান এটা করো লাগবো প্লিজ। পারবো না, আমি তেল মারতে পারবো না, আমি তোমার মতো না। তুমি এত কেমনে তেল মারো? হ্যাঁ তোমার মনে আছে যে আমার বান্ধবী ওই যে রোকেয়ার কথা, হ্যাঁ ওর জামাই ওই যে মিজান ভাই তো একটা তেল মারার মানুষ, একটা তেল মারার যন্ত্র। সে মানুষকে এখানে সেখানে মানে কথায় উঠতে বসতে মানে খালি আছে তেল। এটার নাম এটাকে তেল মিজান থাকতে পারে, কিন্তু এটা আমাদের আর লগে কি মিশে মিশে চুপ কথা করো। তুমি কি কোথায় কার তেল মিজানের থেকে ভালো? তুমি তো আরেকটা তেল মুখলেস হইতেছো। কি বলবে বলো। স্যার আপনার কবিতার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম। ভালো লাগছে আমার কবিতা। না ভালো স্যার, লাগার কথা বলেন। স্যার আসলে আমি অন্য কিছু বলতে চাচ্ছিলাম। না অন্য কি বলবেন বলেন। স্যার আসলে দেখেন আপনার মান সম্মানের সাথে তো আমাদের অফিসের সকলের মান সম্মান জড়িত। এখন আপনি হাসির পাত্র হয়ে গেলে আমাদের সকলের জন্য এটা লজ্জাজনক। আমি চাই না স্যার আপনাকে নিয়ে হাসাহাসি হোক। স্যার আপনি দয়া করে আর কবিতা আবৃত্তির অ্যালবামটা বের করবেন না। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। স্যার আপনি বুঝতে চান না বিষয়টা? জি না মানে খোলাসা করে বলেন তো দেখি। স্যার বিষয়টা আসলে আপনার স্বরচিত কবিতা আবৃত্তি। স্যার ওই ধরনের কবিতা কখনোই আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। স্যার দেখেন কবিতা লেখা, কবিতা পড়া, আবৃত্তি করা ভালো লাগতেই পারে, কিন্তু নিজের ভালো লাগার জন্য সেগুলো একান্তই নিজের জন্য হয় স্যার। স্যার সবাই গান গাইতেও পারে না, তারপরেও কিন্তু গুনগুন করে গান গায়, সেটাও কিন্তু তার নিজের একান্ত নিজের জন্যই। স্যার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। না মানে মুখলেস তো বললো অন্য কথা, বললো খুব ভালো আমি কবিতা আবৃত্তি করি লিখি। বিষয়টা বুঝতে পারছি না, আপনি বলছেন এক জিনিস সে বলছে আরেক জিনিস। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। আর মুখলেস সাহেবদের মতো লোকেদের জন্যই আজকে
আপনারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। স্যার আমার রিকোয়েস্ট, আপনি আর কবিতা আবৃত্তি করবেন না। আপনি আমার শুনুন, ব্যাপারটা ভাবিয়ে নিন। ঠিক আছে স্যার। কিতা বিপদের মধ্যে বললাম, একজন মাতে ইতা একজন মাতে উতা, বেড়াছাড়া লাগে গেছে। তো প্রতিভা বোধহয় বিকশিত করতে পারবো না। হ্যাঁ কি কি জান আপনারা, আমি কি কবিতা টবিতা বাদ দিয়ে দেবো? ভালো লাগে না তার কবিতা, এই কথা শুনতে শুনতে আমার ভালো লাগছে না। জানে শুনেন, হ্যাঁ কেন আসছিলেন বলেন? দাওয়াত স্যার। কিসের দাওয়াত? স্যার এই আমাদের বিবাহ বার্ষিকী তো তো আমি ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড মিলে একটা চিন্তা করছি যে আপনারে আমাদের বিবাহ বার্ষিকীতে এইবার চিফ গেস্ট হিসেবে। আচ্ছা ঠিক আছে, দেখিস সময় যদি বলে যাবো না। আর শোনেন, কবিতা যদি ভালো না লাগে চুপ থাকবেন। সবসময় কবিতা নিয়ে ভালো লাগে না খারাপ লাগে না আমাকে বলা দরকার নেই, জান? না স্যার, কবিতা তো ভালো লাগছে স্যার। কোন কবিতা ভালো লাগছে আপনার? ওই যেটা আপনি বলছেন স্যার, সেটা প্রথমে বুঝি নাই, পরে মাথার মধ্যে যখন অনেকক্ষণ লাইনগুলো চিন্তা করছি তখন ভালো লাগছে স্যার। আমি তো মোখলেস সাহেবকে বলছি যে কবিতাটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? জি স্যার। এই কিতা করি বলুন তো, একটা কনফিউশনে পড়ে গেলাম, একটা ডিলামার মধ্যে পড়ে গেলাম। একজন বলছে ভালো লাগছে, একজন বলছে ভালো লাগছে না। আমি যাবো কোথায় বলেন তো? দিকে সবাইকে তো মন রক্ষা করে আমি চলতে পারবো না। স্যার, যার ভালো লাগে না আমার মনে হয় সে একটু কম শিক্ষিত হইতে পারে। সেটাও হতে পারে। আচ্ছা আপনি আসুন, শুনুন দুইটা লাইন শোনেন। জি স্যার। আকাশটা ছিল নীল, তোমার মনটা ছিল কালো, তবু যতক্ষণ তোমার লগে মাতি আমার লাগে খুব ভালো। বেটা, তুই যে কবিতা কাও একই শোনার মতো, কালি অফিসের বস দেখে আসছি সে শুনি। কি ভালো লাগেনি? সুন্দর কবিতা স্যার, আমায় খুব সুন্দর হয়েছে স্যার। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ স্যার। যাও কাকি, স্যার, কাজে মন দেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকাশটা ছিল নীল, তোমার মনটা ছিল কালো, তবু তোমার সাথে কথা বলতে আমার লাগে ভালো। আম্মা আজ যা কিছু করতেছি সোনিয়ার সুখের লাই করতেছি। আনে খালি হেতির একটু বুঝান যে আর সব কিছু হেতির লাই, প্লিজ। আসলে হইছে কি, সনিয়া হইছে ওর আব্বার লাহান, বুঝছো? ওর আব্বা সারা জীবনে ন্যায় নীতি মান্যেই চলছে। তোমার দুঃখের কথা কি কব হে জানো? ওর আব্বা এই ন্যায় নীতি মান্যে চলছে দেখা হ্যাঁ একই অফিসে দীর্ঘদিন চাকরি করছে, কিন্তু তার কোনো প্রমোশন হয় নাই, জানো? আম্মা ওনার খারাপ রাখতাম না, আম্মাই কইম। আম্মা এই কথাটা খালি মনে করেন যে আপনি খালি সোনিয়ার একটু ভালো করে বুঝে কন যে অফিসের বসের কোনোভাবে যদি একটু কনভিন্স না করতে পারে, মানে হেতের যদি দৃষ্টি আকর্ষণ না করতে পারে, তাহলে কিন্তু কোনোভাবে কোনো প্রমোশন হয়তো না, কিন্তু প্রমোশন কিন্তু ফাউন্ড লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন মুই দেখতে আসি ওই সনিয়ারে বুঝাইয়া শুনাইয়া কদ্দুর কি করতে পারি, বুঝছো? তুমি টেনশন করো। তাহলে আপনি একটা কাম করেন, আপনি তাহলে বসের প্রশংসাটা অন করিয়া না। বলো কি কইতে আছো? ওই খালি খালি ওই একটা ম্যাটার প্রশংসা কেমন? খালি খালি করণ লাগবে না। এই তো এত সরস্বতী কবিতা যেটা আবৃত্তি করছি, আনের খালি মনাই দিই মানে আগল হয়ে যাবে। দুর্লভ তৃণ আমি বেহায়া ছাগল চাঁদনি রাতে ঘাস খায়। হ্যাঁ সরাও, ওই এক কি কবিতা? ও মোর খোদাই এর তনে তো ওই গুড়াকারও ভালো কইতে পারে। এই শোনো, এই মুই কিছুতেই কইতে পারুম না। ও বুড়া বেটা ওই কি কইছে? হ্যাঁ ওই মোর দ্বারাই হইবে না। তুমি একটা কাম করো, ওই গুড়াগারা ওই ভাড়া করে লইয়া হোক, এরপর ওই বেটার প্রশংসা করো। আমার কি করেন না, আমরা যদি ব্যাগ এমনি না করা শুরু করি দেন, তাহলে কারণ বাজার থেকে ব্যাগ এনে লই স্যারের কাছে যাই কোন লাগো ওয়াও 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 মাইন্ড ব্লোয়িং একটা কবিতা আবৃত্তি করছেন, আরো কর। হ্যাঁ হ্যাঁ এই করো যাই, মোর দ্বারাই সম্ভব। ও ব্যাপারটা একটা পোলা যত সব বাজার দিয়ে কথাবার্তা, ও বুড়া একটা বেটা কি না কি কইছে, হ্যাঁ মুই প্রশংসা করতে যাবো। জীবন বেটার চেহারা ছবি দিইনি।
এই শোনো, এই পরিচয় করে দিই, এই হলো হারেস সাহেব, আর সে হলো পিন্টু, খুবই সুইট বয়। আসসালামু আলাইকুম। রাজশাহী রাজশাহী। আর হলো লোপা, পিচ্চি মেয়ে, সরি পিচ্চি কলিগ, আমাদের কলিগ। আর এই যে মোখলেস সাহেব স্যারকে নিয়ে আসলেই আমরা শুরু করে দেবো। কমপ্লিট করছেন না? আর চলে আসে। ফার্স্ট ক্লাস স্যার আইতে হারে নাই। স্যার আমরা ফাটাইছে সব কিছু আগে ঠিকঠাক আছে, দেখি আসো, অসুবিধা নেই। এক কাম করে বলুন ভাই, আপনি সুন্দর করে অ্যানাউন্স করে দেন, ভাবি সালাম ভালো আছেন নি, সুন্দর করে অ্যানাউন্স করে দেন যে আজকে যে আমরা বিবাহ বার্ষিকী হইতেছি, এটা কার কারণে, এটার অবদান কার, সমস্ত অবদান স্যারের। সুন্দর করে অ্যানাউন্স করে দেন, স্যারও খুশি হবো না, স্যারের যায় সুন্দর করে কইম প্রমোশন কমপ্লিট। মুখলেস ভাই, এইখানে স্যারের বিষয় আসছে কেন? আপনি এগুলো কেমন কথা বলছেন? লোফা বাইন্ডের ল্যাঙ্গুয়েজ সবার বাড়ি দাঁত হালাই দিউম। কি মনে করছো রে ছোট হয়ে তুমি সিনিয়র মানুষের কথা বলতে বাগান দাও কিনলে? আরে ভাই কথা আসতে পারেন, আপনার তো মনে হয় মাইক লাগে না, আপনি এমনিই মনে হয় পারবেন। জনসভায় যে বক্তৃতা দিতে পারেন না, এটা ভালো অনুষ্ঠান ভাবি এখানে আছে, এদের কি মনে করছেন? কি মনে করেন আছি ভাই, উত্তেজিত কেন হইতে আছে? এই ধরনের আন্ডারস্টিমেট কথাবার্তি, মানে ছোট মানুষের সামনে আপনি কি ধরনের কথা বলতে বলছেন? এই ধরনের কথা বলতে আসি মানে কি? তেল তো সারাদিন অফিসে বই ঢালতেই থাকেন, এখানেও কি পিপেল হয়ে আসছেন তেলে? স্যারের কাছে বিচার দিউম, স্যারের কাছে বিচার দিউম। দেখা যাইবে। বুলবুল ভাই, মোটেও টানবেন না। আন্নের বাড়ি থেকে বাত নাই খেয়ে চলে গেলাম। ভাত তোর কপালে নাই বেটা। চবে ব্যাপার, আপনারা সিনিয়র মানুষ এরকম করছেন কেন? বা আপনারা সিনিয়র মানুষ এরকম করছেন কেন? বলেন তো। কথা তুমি সিনিয়র বলবো না। এরকম ঝগড়া করেন। ভাবি সরি ভাবি, হয়েছে কি পাগল হালার মানে মানে পাগল বুঝছেন, পাবনা পাড়াইতে হবে, ও কিন্তু আসলে ভালো। আপনি কিছু মনে করেন না, আপনি দল নাই বসে একটু দল টল খান, মানে কেক কাটেন, মজা করেন। লোপা কিছু বলছে না কেন স্যারকে? আমি কি হইলো এটা? আরে ভাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেখানে একটা তেলের বাড়ি নিয়ে সেখানে সারে আসতে পারবো না, সারে ওরে পাঠাচ্ছে, ও কিটা আছে সারে ওকে এখানে পাঠাইবে। একদা তুমি বিকেলে বেলায় ফুলের খাটা হয়ে নদীর মতো দূর তেকিয়া আরো দূরে গেছো তুমি বয়ে। আচ্ছা উনি আলো হয়ে গেয়া। নিজের কাছে ভালো লাগে না, মানুষের কাছে ভালো লাগে। मैं कामिल सर, सर के आई। Just a minute, please. सर वही দাঁড়াও। মোখলেস, তুমি যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ আমার আবৃত্তির খাসাত বের করবার জন্য, जी सर, প্রত্যেকটা ঘরে ঘরে তুমি ঘুরছো, जी सर, প্রত্যেকটা স্টুডিওতে তুমি গেছো, সেই জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারও ধন্যবাদ স্যার। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাকে বলতে চাই, আমি এই আবৃত্তি খাসাত বের করবো না। স্যার এটা আপনি কি কম? আন্নের নিজের প্রতিভা নিজে গলা টিপি মারিয়ে নেবেন স্যার। এটা তো শুধু আন্নারে বঞ্চিত করতেছেন না স্যার, স্যার আন্নে তো সারা দেশবাসীরে বঞ্চিত করতেছেন, সারা অফিসবাসীরে বঞ্চিত করতেছেন স্যার। আন্নের জ্ঞানের বাইন্ডার থেকে তারা বঞ্চিত হই স্যার, নিজেরা ধ্বংস হয়ে যেতেছে স্যার। এটা কি শুনালেন আন্নে স্যার? কেন এটা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন স্যার? স্যার এই হঠাৎ করে সিদ্ধান্ত স্যার আমি মানতে পারতেছি না। হঠাৎ করিয়া না বলি, আমি নিজে প্র্যাকটিস করার জন্য নিজে শুনতে গেছিলাম। আমি আমার আবৃত্তির ঢং শুনিয়া নিজেরও কলিজাছি বলে গিয়ে গেছে যে আমি আমার নিজের আবৃত্তি শুনিয়া নিজের ইজ্জত রাখতে পারতেছি না, মানুষ কি করে রাখবে? তাছাড়া লোক আমাকে বলেছে যে আমার এরকম বেসুরো গলায় আমি যদি আবৃত্তি হই তাহলে আমি মানুষের কাছ থেকে একটা হাসির পাত্র হয়ে যাবো, ফেসবুকে আমাকে নিয়ে টলন হবে, প্রাঙ্ক হবে। লোফা যেটা লইয়ে সন্দেহ করছিলাম হিডে হইল, লোফা এলো আর ফতের কাঁটা। এটা হলো মুখলের স্ট্রোক লাইনে ঠোঁট মোট নড়তেছে কেন? স্যার এটা ভালো সিদ্ধান্ত নিছেন। লোফা যেটা কইছে এটা ভালো কথা কইছে, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য কইছে, অসুবিধা নেই। এটা না বাড়ি করলে কি আমি মরি যাবেন নাকি? আপনার প্রতিভা মরি যাইব, আপনার প্রতিভা থাকবো স্যার। স্যার কিন্তু মনে না করলে একটা উপকার কিন্তু এই সুযোগে আমাদের করণ লাগবে। কি উপকার করতে হবে বলো? স্যার আর রিলেটিভের রিলেটিভ স্যার, একটা মেয়ে স্যার, কি করুন আপনার স্যার, মেয়েটা খুব ব্রিলিয়েন্ট স্যার, মানে হেতির দিকে ছাইয়া মনে করেন যে দোষগা মুখ
মানে হেতি সহ আর কি, বাকি নৌকামুখ আগ করি থাকে কোন সময় হেতি ব্যাকেরে খাবাইবো। মানে আপনারা কি কইম স্যার, হেতি মনে করেন মাস্টার্স কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে টিউশনি করতে করতে জান শেষ, হেতির আর জানার কোনো কিছু নাই স্যার। আপনারা আমি কি একটা জিনিস বুঝি না, ফ্যামিলি প্ল্যানিং এর যুগে একটা মেয়ের এখানে 10-10টা সন্তান থাকবে। স্যার এটা হেতির সন্তান না তো, হেতির আব্বার কথা না কইতেছি। 10 নম্বর কন্যা সন্তানটা জন্ম দিই, কি কইম হেতে তো মারা গেছে। আশ্চর্য ব্যাপার বলছো, জন্ম দেওয়ার সময় উনছি মা মরিয়া যায়, বাপ মরে এখানে, বাপে কি ডেলিভারি দিছে? ওই যে স্যার লাশটা হল হয় না, ইয়াল্লাই মনে করে রেলানির নিচে নিজের মাথা নিচে দিয়ে সুইসাইড করে মরে গেছে। এই স্টুপিড লোকটাকে আমি যদি জীবিত পাইতাম, তার 2 গালে 2টা শট দিতাম, বলতাম এই তোমার 10-10টা কন্যা সন্তান, তুমি তো লাকিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আর তুমি গেছো হতাশ হয়ে আত্মহত্যা করতে। বাদ দাও, এখন আমি কি করবো সেটা বলো। স্যার এদের একটা চাকরি দেওয়া লাগবে প্লিজ স্যার, প্লিজ। না করতে পারতেন না। তোমার কথা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগতেছে, বাট আই এম সো আনডান। তুমি তো জানো কোনো পোস্ট খালি নেই অফিসে, কোথায় তাকে দেবো? স্যার এই কথা আপনারা কেউ স্যার পোস্ট খালি নাই, আপনার চোখের সামনে পোস্ট খালি হয়ে পড়েছে, আপনি খেয়াল করতেছেন না কেন স্যার? স্যার ডান দিকে সাই দিকে দেখেন, বাম দিকে সাই দেখেন, ডান দিকে সাই দেখেন, ভালো করে সাই দেখেন স্যার। আন্নের বাম দিকে সুন্দর একটা স্যার থাকবো, আগুন কালারের চুল্লি, পিএসের টেবিলে একটা মেয়ে বই থাকবো। আপনি কবিতা বলতেছেন স্যার, সে কবিতা শুনি শুনি বারবার বলতেছে ওয়াও ওয়াও ওয়াও। প্রত্যেকটি কবিতার মান মর্যাদা হেঁটে মনে করে সুরক্ষা করে রাখতেছে স্যার। এক সময় স্যার আমনে মরে যাবেন, ব্যাকে মরে যাবে, আমনের কবিতা থাকি দেবো স্যার। বাঁচি থাকতে আমরা হাতের কবিতা পাই নাই, মরে যাওয়ার পরে একটা মেয়ে, ওই যে ওনার যে পিএস হিসাবে ছিল, সে আমাদের কাছে ফান্ডলিপি হাজির করছে। আজ আমরা ফান্ডলিপি ভাই এত খুশি, আল্লাহ হাতের বাঁচায় রাখুক না, এত তো মরিয়ে গেছে, আল্লাহরে ব্যস্ত নিচু করুক। জাস্ট গিভ মি ফিউ ডেজ, মিনিমাম 1 নাইট, একটা রাত। আমি ভাবি সিদ্ধান্ত কালকে জানাবো। গট ইউর ডেস্ক। ধন্যবাদ স্যার। আমি কবিতা আবৃত্তি করবো, মেয়েটি বসিয়া বসিয়া শুনবে, প্রশংসা করবে। নিজের কাছেও বিশ্বাস হচ্ছে না, বাট এ সারপ্রাইজিং পোস্টিং। আমার পক্ষে এটা সম্ভব না। সম্ভব না কিনলে আমি কি তোমার কোশ্চেন কি হাসপাতাল চাঁদের থেকে জাপ মানে মারি ধরন লাগবো? আমি কি বলছি বসের পিএস অন লাগবো, এমন কোনো অসম্ভব বলে কাম তো আমি কই নেই। তোমার মাথা ঠিক আছে? মানে তুমি যে অফিসে চাকরি করো ওই অফিসের বসের পিএস হবো আমি, আর তোমার কলিগরা কি বলবে? হেতারা জানবো নি তুমি আমার হবু স্ত্রী, হেতারা জানবো নেতারা বুঝবো, হেতারা তোমার চিনি নি। তাছাড়া আমি অফিসের ব্যাংকে কই দিছি আমি বিবাহিত একটা ছেলে। তুমি বিবাহিত বলছো কেন? ও মাই, এটা তো বসের সুবিধা আনো লিখা। মনে করো বছরা যখন অনে যে কোনো কর্মচারী মনে করো বিবাহিত বাচ্চা কাছে কোনো কিছু আছে, তখন হেতারা কি করে বেতন বাড়ায় দেয়, বিভিন্ন সুবিধা, স্যালারি, ছুটি মুটি যে কোনো সময় দিয়ে দেয়। বোর অসুস্থ কথা কই ছুটি লন যায়, তখন তোমার কাছে জাম দিয়ে ডেটিং করতে হয়। আমি এত কিছু জানতে চাই না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমি সম্ভব করলে এটা সম্ভব হইব, অসম্ভবটা সম্ভব করছে আমাকে বাংলাদেশে একজন, তুমিও করবা। অনার কথা কোনটা? তুমি যদি এটা সম্ভব না করে তাহলে আর চাকরি চলে যাবো। বছরাই কথা দিছি, কথা দেওয়ার আগে আমাকে বলে দিছো? না তোমরা জিজ্ঞেস করি না, কিন্তু এই বিশ্বাসটা আর আসিল। আজ যেটা কই তুমি এটা শুনবা, অন দেখতেছি ও মা, আজ যেটা কই এটা রিভার্স অ্যাঙ্গেলে তুমি আরো উত্তর দাও, আনসার করো। এটা খুবই খারাপ লাগে। আজ তোমরা সত্যি ভালোবাসি, কিন্তু তুমি যে আমার ভালোবাসো না, আজকে এই কথার পরিমাণ আমি বুঝি। এক মিনিট। আমি তোমাকে ভালোবাসি না, মানে আমি চাকরিটা না করলে তোমাকে ভালোবাসি না, ব্যাপারটা তাই কি বুঝছো? ফাইন, আমি রাজি, আমি তোমার বসের পিএস হতে রাজি। আমি এখন থেকে তাই করব মোকলেস, যেটা করলে তোমার প্রমোশন হয়। বেবি আই লাভ ইউ বেবি। বেবি আমি চিন্তা করছি, তোমার টেস্ট করার লাগে এই কথা করছি। তোর মনের ভিতরে যে আমি সবসময় আছি, আই কিন্তু বুঝে গেছি অনেক আগে। আচ্ছা বেবি, অন যেটা করার লাগে বসের যেভাবে তোমার তো ম্যানেজ করার লাগে, এটা তুমি পাইবা, এটা কোনো কম না। মানে সব কিছু আমি কন্ট্রোলে রয়েতেছি, তুমি খালি আরেকটু হেল্প করবা। জাস্ট মনে করো যদি পিএস হিসেবে থাকি, সব কিছু তোমার হাতের দিকে ক্লিক করে নিয়ে যাবা, বাকি সময় দেখতেছি কি করে হারিটা গ্রুপে আসি।
মানুষ দেখতে খারাপ হতে পারে, হাতে আমার কোনো সমস্যা নেই। একটু মানে টাকা কম থাকতে পারে, হাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটু মানে যখন বিবেকহীন হয়ে যায়, যখন সে উন্মাদ হয়ে যায়, হ্যাঁ নিয়ে আমি কিভাবে সংসার করবো? তোমরা এমন একটু পোলার সাথে আমার এঙ্গেজমেন্টটা করলা কিভাবে? এখন কি হল ক? তোর আব্বাই মরার সময় কই গেছে, হে কি মুই হালাই দিতে পারি? কইলো যে পোলকগা ভালোই আছে, মনে হইতেছে খারাপ না। হেকেল কথা আর বোঝে নাই যে ওই পোলক গেরম বা হাতরা যার কোনো ব্যক্তিত্ব নাই। আমি ব্যক্তিত্বহীন একটু ব্যাটার হাতে যে আমার তুলিয়ে দেবা কেন? কির পিনি আমার দোষটা কোথায়? আমারে তো মনে হইতেছে আমি বাজারের কোনো সামগ্রী যে একটু পোলার হাতে তুলিয়ে দিও। কেন আমার সামগ্রী মনে হয়? এই রুমে একটু ব্যক্তিত্বহীন বলা লাগে আমি সংসার করবো কেমনে? বিয়ে ঠিক করছো, বিয়ে ভাঙবো। চাও আর হয়ে গেছে, এই আংটি টাংটি পরেন হয়ে গেছে, আর কয়দিন পর বিয়া। এখন এই পাগলামি করলে চলে? আচ্ছা মানুষ তো ভুল করতেই পারে, একটু বুঝাই শুনে এলো ঠিক হয়ে যাবে। আমি কোথায় আংটি পরছি? আমি ওর তাও আংটি পরছি। ওর যেদিন আংটি পরেছে হেকাল গনে আমার হাতের ভিতর খাজলি হয়েছে, পাসলি হয়েছে। আমি আংটি পরবো না, আমি ওরে বিয়ে করবো না। বিয়ে ঠিক করছি, আমি বিয়ে এরকম করতে হয় না সোনিয়া। সোনিয়া মোর কথা হন। আল্লাহ মুই পড়ছি একটা মহা বিপদে। তুমি উপরে বই বই দেওয়া কি ওর বাহির নিচে মরেও লইয়ে যাও। স্যার ওই যে আমি বলছিলাম আপনার সম্পর্কে সবকিছু বলেছেন। ইয়োর ফাদার, আপনার বাবা একটা অপদার্থ ছিল। ননসেন্স, স্টুপিড। এক্সকিউজ মি স্যার, হোয়াট? আপনার বাবা একটা ছেলে সন্তানের জন্য আপনার মারে যে কষ্টটা দিচ্ছে, 10টা কন্যা সন্তান উনি জন্ম দিচ্ছেন, এবং শেষ কন্যা সন্তান জন্ম দেওয়ার লগে লগে আপনার বাপ মরিয়া গেছে। মানে ডেলিভারির সময় না, হতাশ হইয়া ট্রেনের নিচে গিয়া আত্মহত্যা করছে। হত্যা করেছে আমার বাবা। মুকলেশ ভাই সকলে দিয়েছেন। আনন্দের কিচ্ছু নাই, অবশ্য আনন্দেরই ব্যাপার। এরকম একটা স্টুপিড লোক বাঁচিয়া থাকলে হয়তো আপনারা আজকে 11 গুণ নিতেন। আচ্ছা ইয়া, নেভার মাইন্ড। আপনি একটু আপনার ডেস্কে যাও, আগে আমি তার সাথে একটু কথা বলবো। আরো তো একই একটা পার্সোনাল টক করতে পারেন স্যার। সে তো আমার পার্সোনাল সেক্রেটারি হবে নাকি? কথা তো আমাকে পার্সোনালি বলতে হবে। প্লিজ গো, ইউ শুড গো প্লিজ। আপনি ইয়ে কথা বেশি বলছেন তো দেখছি। আপনি তাকে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। নাও প্লিজ গো টু ইউর ডেস্ক। ডরে না, ডরের কিছু নাই স্যার, এমনিতে তো ভালো মানুষ। কি সমস্যা? অফিসিয়াল কিছু ম্যানার্স আছে, এগুলো বলে গেছেন নাকি? স্যার ওদের বলে খাই দিয়েছি, ধন্যবাদ। দুনিয়া খাইছে আপনার বোন, জান। মানুষের বোন যদি সত্য না দেখে, বোন মানে বুঝছেন তো, বই। মিস্টার মুকলেশ, আপনার সম্পর্কে সবকিছুই বলেছেন, শুধু আসল জিনিসটা জানা হয়নি। কি স্যার? নামটা? ও, আমার নাম সোনিয়া। ওয়ান্ডারফুল, বিউটিফুল নেম, এত ভার্সেটাইল নেম। নাম দিয়ে আপনাকে জাজ করা যাবে না। জাস্ট জোকিং, নেভার মাইন্ড। আপনি, আপনার সাথে আসলে বিস্তারিত কথা বলার কিছু নেই। আপনি আজকে প্রথম এসেছেন অফিসে, আমার অন্যান্য স্টাফদের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, চলুন। তার মানে আমার চাকরি হয়ে গেছে তো না? আবার হয়ে গেছে মানে কি? ইউ আর
সিলেক্টেড। এখানে আর কোনো প্রশ্ন নেই। সো ওকে, লেটস গো। নেভার মাইন্ড, আই নিড হিম। মানে আমাকে একটু টানিয়ে দিতে হবে। মনে করেন আপনার কাজ এখন থেকেই শুরু। আমি আপনি আমার পার্সোনাল সেক্রেটারি, নেভার ফরগেট ইট। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম। পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। হ্যালো, কে? কে বলছে? চিনতে পারতেছ না? আমার নাম হাকিম। ও স্যার, সরি, সালাম। আমার নাম্বারটা তোমার কাছে সেভ করা নাই না। সরি স্যার, ওই যে মুকলেস ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বারটা আসলে ওইভাবে করে নিইনি তো, মানে আমি চাইনি, ছিল না আপনার নাম্বারটা। সমস্যা নাই, সব কিছু তো একদিনে হয়ে যাবে না, আস্তে আস্তে হবে। তো নাম্বারটা সেভ করে রাখবেন। আপনি হচ্ছেন কি আমার পার্সোনাল সেক্রেটারি। আমার টপ টু বটম আপনার জানা দেখতে হবে, তাই না? আপনিও আমার দিকে খেয়াল রাখবেন, আমিও আপনার দিকে খেয়াল রাখবো। জি স্যার। একটা কবিতা শোনাতে ইচ্ছে করছে আপনাকে, শোনাবো নাকি? জি স্যার। ওই দূর আকাশে একটি তারা বসে থাকে প্রতিদিন, তোমার জি, সালাম। হ্যাঁ, কি? তুমি এতক্ষণ কার লোকের কথা বলতেছিলে হিটা আগে আরেক আমি অফিস থেকে আমি ফ্রেশ হই না, প্যান্ট কোনো কিছু না চাই, আমি চিন্তা করলাম যে তোমার আগে একটু ফোন দিই। ও মা, তুমি তো বারবার কাটিয়ে দিতেছো, কি হয়েছে? দেখো না ফোন যে ওয়েটিং এ, চোখ টানা তুমি দেখো না? স্যারের সাথে কথা বলছিলাম। কি স্যার ফোন দিছে? হ্যাঁ, কেন স্যার আমাকে ফোন দিবে না? আজব তো, কালকে থেকে আমি ওনার অফিসে জয়েন করব, ওনার সাথে আমার কথা হবে, এটাই তো নর্মাল। কোনো স্যার ফোন দিলে তুমি খালি কইও যে আম্মা অসুস্থ, এই ত্রিলে আমি খুব ব্যস্ত আছি, প্লিজ স্যার আরে ডিস্টার্ব করেন না, মানে একটা ফ্যামিলি একটা ক্রাইসিস দিয়ে হয়ে গেছি, বুঝছো না কি কইবা? আর কথা কথা তুমি খালি আর প্রশংসা করবে। কেন যেন তোমার কথা বেশি বেশি বলবো? জি জি, বুঝতে পেরেছি। তুমি একদম টেনশন নিও না, আমি তোমার প্রমোশনের কথা স্যারের কাছে খুব তাড়াতাড়ি বলবো, কিন্তু তার আগে তোমার স্যারের সাথে কথা বলতে হবে। এনিওয়েজ আমি এখন রাখি, আমাকে তো একটা বিউটি স্লিপ দেওয়া দরকার, কারণ কালকে যদি সুন্দর না লাগে আমি তোমার প্রমোশনের কথা বলতে পারবো না। রাখি। হ্যালো, ও মা, আমার দিকে কাটিয়ে দিল।
করছি আম্মা? তুমি কি অপরাধ করছো? তুমি এমন মিথ্যা কথা কইছো যে এই হননের লগে লগে মোর একের গায়ের পশম খারাইয়ে গেছে। হ্যাঁ, তুমি নাকি তোমার বসেরে কইছো, মোর সানিয়া কইলো যে আমি ওই পোলা কল্লা কইয়া মোর সানিয়ারে লইয়ে বলে এই 10 মাইয়ে জন্ম দিছি। এই যে একটা কথা, হ্যাঁ? আর হেই দুঃখে পোলা হয় নাই, হেই দুঃখে বলে ওই সানিয়ার বাহে ওই রেল লাইনের তলে বলে কল্লা দিয়া হেরপর মরিয়ে গেছে, আত্মহত্যা করছে। ইয়েস, আমি মিথ্যা কথা বলছি। আমি বলছি আম্মা, না বলে কোনো উপায় আছে না। সোনিয়ার সুখের লেগে ব্যাক করছি আমি। আরো মিছে কথা ফ্যাক্টরি সারি দিউম, লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ চাকরি পায় না। এটা কি জন্য করছি? আপনি সুখের লাগে করছি? এটা কি বলেছে নাকি? আরে বকলিচ্ছা কি কাম করছিস তুই? এগিনারে যদি মনে করতে হিসাবে হিটে ভালো ছিল, আপনি সুখের লাগে ব্যাক কিছু করছি। হ্যাঁ, ওই আমাকে সুখ লাগবে না, মোর মাইয়ের সুখ লাগবে না। ওই তুমি যেমনি ওরে চালাও হেমনেই চলবে। অত বড় ডাহাল কথা কইয়া মোর মাইয়ের সুখ হয়ে থাকতে হইবে না। ঠিক আছে, বাদ দেন। অনেক সোনিয়ার লোক একটু দেখা করি, এতে ঠান্ডা করি। খারাপ তুমি গেলে ওই সেটে যাবি, এমনি মাথা মুথা গরম আছে, তুমি বহ, মুই দেখতে আসি। বহ কইতে আসি। লোপা কি হয়েছে? আপনি এখানে খাড়া দাঁড়া আছেন কেন বলেন তো? কেন, আপনার কি সমস্যা? না, আমি পাইতে পারছি না। আজ কয়েকদিন ধরে হয়েছে কি, মানে আমি দেখছি যে আপনি অফিসে মনোযোগ দিতে পারছেন না কাজে, অফিসের কাজকর্ম ছাড়ে আপনি বাইরে এসে দাঁড়া আছেন। কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। কিছুই হয়নি, আমি ভালোই আছি। আপনার ফেস কাটিং দেখে আমি পাশে নিয়েছি, আপনি মোটেও ভালো নেই। ক্লিয়ারলি বলেন কি বলতে এসেছেন, আর নয়তো যান। সেটাই তো আজ কদিন ধরে বলতে চাইছি, আপনি তো পাশতে মানে পাচ্ছেন না আমার কথা। একটু পাশা উচিত না যে লোকটা কি বলতে চায়। ঘটনা হচ্ছে যে বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে, মানে একটা সুন্দর ছেলে, মানে ভালো একটা জব করছে, ভালো একটা অফিসে মানে আছে, তার বিয়ের জন্য বাড়ি থেকে খুবই চাপ দিচ্ছে মা। মানে মানে হয়েছে কি, মানে একটা চিন পরিচয়ের বিষয় আছে না, মানে আপনাকে আমি পাশতে পেরেছি, আপনি আমাকে পাশে লিখছেন, অনেকদিন ধরে একই জায়গায় আছি, দেখতে শুনতে মোটামুটি খারাপ না, মা পছন্দ করে ফেলতে পারে। সেই জন্য বলছিলাম যে আপনি যদি মানে অনুমতি করেন তাহলে আপনার একটু পরিষ্কার ছবি আমি আমার মার কাছে পাঠাইতে পারতাম। আমার ছবি কেন আপনার মায়ের কাছে দিবেন? তা আপনাকে না আসলে বিয়ে করতে হবে না, মানে মার তো একটা পছন্দের ব্যাপার আছে না। এই এই যান এখান থেকে, এমনিতে মন মেজাজ ভালো নেই, আরো খারাপ করবেন না। যান এখান থেকে, যান। আপনি আপনার কাজ করেন, যান এখান থেকে। যাচ্ছে, কিন্তু আপনি এসব ডিরিম দেখা বন্ধ করেন। যান তো। আপনার জন্য ভালো বলছি। যত সব ফালতু লোক এসে অফিসে ভরে গেছে, মাথা নষ্ট করে দিল। আম্মা, আম্মা এটা দেখার আগে আমি বললাম না কি লেগে আম্মা? আম্মা কি খাবে আম্মা? আর ঠাটা করে বললেন না কি লেগে আম্মা? আল্লাহ, তুমি এরকম করে বলতে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে মরাটার কথা বলতে আছো কেন? আচ্ছা, তুমি কি দৃশ্য দেখছো যে মরার কথা বলতে আছো? এই অলক্ষণী কথা বলতে আছো কেন তুমি? ইতিহাস চোখের সামনে আর বছর হাত ধরি সুন্দর করে হাড়ি চলে গেছে, আইরে এনে রয়েছে আম্মা। আমরা কি করবো আম্মা? কি এই সনিয়া বসের হাত ধরে বাইরে নিয়ে গেছে? আর বাসা নাই আম্মা। আর একের সময় মনে হয় গায়ে সুইসাইড করে মরিয়েছে আম্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি টেনশন করো না, মুই দেখতে আসি। রাহু রাহু আমার সুইসাইড করে মরে যায়, আপনি যেভাবে কিছু না করেন। ভাই, আপনি যেভাবে কাঁদতে আছেন তাতে মনে হয় কেরা জানি মারা গেছে। সমস্যা কি হয়েছে ভাই? কাঁদেন কি করলে? কি কই ভাই, বিশ্বাস করেন, আপনি মনে করেন যে
আর ও বছর হাত ধরে দিতে আসেন না আনিস। এক্সকিউজ মি, মানে কার সাথে হ্যাঁ ঠিক আছে আপনার স্ত্রী বলেন, বলতে পারি না, মানে একটু আনে আনে কি আনে আনে কি মানে আমার অফিস, আমার রুম এখানে তো ইহানে না বলতে আমরা পিছিয়ে আপনি কি 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 দেখেন আমি কি কি রেনিসের কি লাই কিন্তু রেডি থাকি না, আপনি কোয়েল দিয়ে কাঁদেন তো, সেজন্য শহর মন্দিরটা প্রতি হিসাবে এখানে দাঁড়াইছে যে মরছে কিনা। প্লিজ আমি বল হাতু ব্যাগ জায়গা কি হলো কি বুঝতে পারছি, বসে ঘুরতে আছে না, গেছে গেছে পাবনাতেও কোনো জায়গা হইবে না, হে ছিল ছিলা মানে হাঁটাহাঁটি করে। এই যে তুমি আমাকে নিয়ে মনোরম প্রকৃতির মধ্যে হাঁটাহাঁটি করতেছো, এটা যেরকম শারীরিকভাবে আমাকে উপকৃত করতেছে, সেরকম মানসিকভাবে আমাকে উপকৃত করতেছে। আসলে প্রকৃতির সাথে যদি আরেকটা সুন্দর প্রকৃতি থাকে, তাহলে যে শুধু শারীরিক ডেভেলপমেন্ট হবে তা কিন্তু না, একটা মানসিক ডেভেলপমেন্টও হয়। অনেক দিন পরে এরকম মধুর প্রকৃতির মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমরা তো সিলেটি পোয়া, মোসাও কেন বলছি যে আমি তো সিলেটি ছেলে, আমরা তো বড় হয়েছি পাহাড় জঙ্গলে, আমরা ছোটবেলায় টারজান খেলতাম। আমার এক ফ্রেন্ড উষা লম্বা নেংটি পরিয়া কোমরের মধ্যে একটা চুরি ঢুকায় টারজান হইতো, আর আমারে বানাইতো বান্দর। ছোটখাটো আসতাম তো, ভাবতো যে আমি বান্দরটা ভালো করবো। তবে মুখলেস তার অফিসের জীবনে কোনো ভালো কাজ করছে কি করছে না আমার ঠিক মনে পড়ে না। তবে তোমার মতো একজন পার্সোনাল সেক্রেটারি দিয়া সে জীবনে এমন এক কাম করছে, এটা আমার জীবনের জন্য যেরকম অ্যাচিভমেন্ট, মুখলেসের জীবনের জন্য সেরকম অ্যাচিভমেন্ট। এই যে তুমি আমার কবিতা পছন্দ করো, এই যে আজকে প্রকৃতি দেখিয়া আমার দুইটা লাইন আরো ইচ্ছা করতেছে। এই আকাশ তোমার কাছে যেরকম থাকে সূর্যি মামা, সেই রকম থাকে চাঁদ। মানুষের মনের ভিতর ভালোবাসা বসবাস করে ছোট ছোট ফান। তুমি যদি হও হংসী, দূর কোথাও থেকে শোনা যায় খারু বংশী। হইল চন্দ মিলেনি? খুব সুন্দর স্যার, খুব সুন্দর। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ? ওই যে হাত, ওই যে আমার ফোন বাজছে বোধ হয়। অবশ্যই এখন জায়গা দেখো বল। না স্যার বাজছে না। বাজে না, চলো তোমার নিয়ে একটা শপিং সেন্টারে যাই, আমার ইচ্ছা করতেছে তোমার কিছু জিনিস কিনে দিতে। না স্যার থ্যাংক ইউ। অবশ্যই না থ্যাংক ইউ কেন? স্যার যখন বলেছে একটা কথা বলে রাখি, আমি যদি কোনো কিছু বলি এটার সাথে দ্বিমত পোষণ করবে না। চলো। থাকছে প্রকৃতিতে যেভাবে আছি না তা কিন্তু না, এটা ছিল, কিন্তু আজকের রাতটা অন্যরকম লাগছে। আল্লাহকে কলজে করতে মনে ব্যাগ শেষ হয়ে গেছে। হে বলতে পারবে না তোমাকে, তা কথা বলতে গেলে 10টা ফোন আসে। আজকালকার প্রজন্মের এই একটা সমস্যা। মুখলেস ভাই, মুখলেস তোমাকে কেন বলবে? জানি না, আপনি ধরবেন? সরি, বা হাতে দিচ্ছি। আরে বাবা, সব আতো এক সমান। হ্যালো স্যার, বারবার তুমি ওকে কল দিচ্ছ কেন? স্যার বলছিলাম মানে আন্নের ঠিকঠাক মতো যত্ন দিন নিতেছি নি। আন্নের মনে করেন যে বাতের ব্যথা, ব্লাড প্রেশার আছে, ওষুধ করে ঠিক মতন আন্নের খাওয়াইতেছি নি। ইয়াল্লাই সোনিয়ারে বারবার ফোন করতেছি, স্যারের প্রতি যত্ন নিয়ে টেক কেয়ার করতেছে তো স্যার। বাহ 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 বাহ, তুমিও তো দেখি আমার ব্যাপারে খুব কেয়ারি। না থ্যাংক ইউ সো মাচ। তুমি যাকে দিয়েছো সে ইজ ফ্যান্টাস্টিক, কিউট, খুব ভালো। আমার ব্যাপারে এত কেয়ারি। আমার মা জননী যেভাবে যত্ন করতো, সে অনেকটা সেরকম যত্ন করতেছে আমাকে। ঠিক আছে, রাখি। স্যার ভালো দেখো। স্যার, আর
হ্যালো স্যার স্যার না আমার খবর নেওয়ার জন্য কল দিচ্ছে তো, তো আমাকে কল দিল না কেন? আমি এক কাজ করি স্যার, আমি ফোনটা না বন্ধ করে দিই। না বন্ধ করার দরকার নাই, রিপোর্ট আসতে পারে। না তোরে কে কইছিল রে বেকু মোখলেস, তোরে কে কইছিল নিজের হাত নিজে যেই কুড়াল তুই মারছস অন কি করবি? আম্মা বগায় কান্দে রে ওয়ান পাপিসে ফান্দির ভাই রে পুটি মাছ দিয়া রে পুটি মাছ দিয়া। আপনি আসেন কেন? না গানের গলাটা যে সুন্দর ভাই, গান যদি গাইতেন আপনি এনে চাকরি না করিয়া মার্শাল্লাহ আপনি সাবিনী ইয়াসমিনের ছাড়াই যাইতেন। এই তো সেই জন্যই তো বলি বান্ধে পারছি। কিসের বান্ধে? কিসের ফান্দে? কথা এত ফিস ফিস করে বলেন কেন? মুখলির চেয়ে এত ভয় পান কেন আপনি? সমস্যা কি আপনার? না ভয় পাই না, ওই একটা কলিগ না, একটা চকুলা চাষ না শুনতে পারলে। ওই যে আমাকে চেয়ারম্যান যে হ্যাঁ হাকিম সাহেব হ্যার যে পিএস হিগ্য কিডা হ্যাঁ বলতে পারেন? একটা গরিব মেয়ে, তার উপার্জনে 9 জন চলে। 9 জন চলে তার ইনকামে? আপনার এই গোবর মস্তিষ্কে সমস্ত ঢুকবে না তো? আপনার মাথায় ঢুকে হলে নত যেন মগরা করে কাজ করে থাকা, বুঝছেন? হে মাইয়জ্ঞ আমাকে মোখলেস সাহেবের হবু স্ত্রী। হ্যাঁ লাফাই উঠছেন তো, আইনটা বসের পিএস বানাই দিছে। এখন বলেন কিরপিন নে দেখেন না বেড়াই মে মুরহান না খান কিভাবে এরকম করে জিমাইতে আছে। জীবনের এই কারণ হ্যাপিনি গান যে গাই, কষ্টের গান যে হাসিয়ে হাসিয়ে গাইতে আছি, তার কারণ হচ্ছে আমার তো গাইতে ইচ্ছে করতে না আছে। না না আপনি আর গাইয়েন না। আপনার যদি গায় না নেই তাহলে ওই ছাদে যান, ছাদ খোলা আছে ওখানে যাই গা, ঠিক আছে? আপনি খাই কিন্তু দেশি ভাইয়া অপমান দিতেই আছেন, দিতেই আছেন। অপমান তো মোটেও দিই না, শেরে বাংলায় একে হজুল হকের দেশের লোক আমরা 2 জন, অপমান দেবো কেন? বুকটা খুলেই চলবেন মিয়া। এই যে মেয়েদারা সোজা করে হাঁটবেন। বগায় কান্দে রে ফান্দে পড়িয়া বগায় কান্দে। একটা কথা বলবো স্যার? আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা প্রশ্ন ছিল। তোমাকে একবার নিষেধ করেছি, আমাকে স্যার ডাকবো না, সরি। নাম ধরিয়া ডাকবা। হাকিম। ওকে স্যার। হাকিম মানে আপনি বিয়ে করেননি কেন? তোমার মতো ঘরে পাইনি সেজন্য। জি হয় বিশ্বাস করো, আমার হারা জীবনে স্বপ্ন আসলে আমি বিয়ে করতাম না। কারণ যারে শয়নের স্বপ্নে যার ছবি আসছি, যার চেহারা দেখছি, ভাব তোমার লাগে মিলে আসছে। তোমার দেখিয়া মনে হচ্ছে যে আমি আমার মনে ভিতরে বিয়ার স্বপ্ন দেখছি। উইল ইউ ম্যারি মি? তুমি আমার বিয়া করবা? আপনি এত ভালো, সৎ, আমি কেন না করব? আই দেরি করবো না, আমি বিশ্বাস করো দেরি করবো না। এখন আমি কাজে খুশিকে বিয়া করবো তোমারে। বিয়াটা করি আর জাস্ট লন্ডন হইব আমাদের আনিব। লন্ডনের টিকিট কাটা আছে আগেও, খালি আমার নাম বসাই দেবো তোমারটা। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ জান। আরে মোকলিচ্ছা
অফিসের বেকারি শিক্ষা দানোর লাই তুই তোর হবু স্ত্রীর আইনছস ইয়ানে জয়েন করানোর লাই হিসা আমার কোয়াল লয়ে তুই আইছস অনবুঝ তুই কি কাম করছিস মুখলেস ভাই কি কানতে আছে? আনের কে বুঝে আমি কানতেছি আন্তাজে মন্তাজে কথা গান কিল্লাই আনের কাছে কি মনে হয় না, চোখেতে পানিতে ভিজে গেছে এই জন্য জিজ্ঞেস- এক্সকিউজ মি কি? না বুঝি কোনো কথা কইবেন না চোখে কি পানি ভিজে গেছে চোখ তো অনুহুম নেই আছে না না, 2 চোখই বেজছে, 1 চোখ বেজলে বুঝলাম যে কিছু একটা পড়ছে, 2 চোখই কামের কথা আইয়েন ভাই রাগই দিয়েছেন কি জন্য? কলিগ মানুষ, আপনি এখানে বসে কানবেন কা? আপনি বাথরুমে গিয়ে বাসায় গিয়ে কানবেন আসলে। অফিসের ভিতরে বই না ইয়ানে বই দিচ্ছে এদিকে পাবো কি? না, অফিসে ঠান্ডা জায়গা, কাম কাজ ফেলে রেখে এখানে বসে কেউ করে, এই জন্য জিগাইলাম আর কি। মানুষের কোনো ইমান নাই বুঝছেন নি বললে আনারা কি কইও মানে সম্মান দেয় না কেউ আর স্যারের কথা কই আর রিলেটিভ যে আনছি জয়েন করেছি স্যারের ভিতরে কোনো সম্মান নাই স্যার যা তা করতেছে এটা মনে করেন যে চোখে মারার মতো তাইলে ওই যে অফিসে যেটা মানুষে একটু কানাঘুষা করতে আছে এই জন্য কি আপনি কানতে আছেন? এইটাই কি সত্য? অফিস আর হলে কি কানাঘুষা করতেছে মানে না, আমি কিন্তু জানি না, মানে শুনছি আর কি। না না যেটা খুব নিশ্চিত কইলেন মানে স্টেট কইলে আবার আপনি রাগইন না। ওই যে আপনি যে মেয়েটাকে আইনিয়ে দিয়েছেন সে বলে আপনার হবু স্ত্রী গার্লফ্রেন্ড, আর দিয়ে বলে আপনি ফাঁসিয়ে গেছেন, ফান্দে পড়িয়ে বগা কান্দে দুজন গান গায়। এই কথা আর কে কে জানছে এই কথা দয়া করে হারিচ্ছে যাতে না জানি ইয়ে করে কইেন না মান সম্মান নষ্ট করে দিন হারেছি তো আমারে কইছে এই কথা, আমি ও প্লিজ আমার কল হয়েছে আর কি করেন কল অন কোনো ইডে সহ্য হয়নি আর ভাবছি কি মনে করেছে এটি কাম কাজ করে যখন পার্মানেন্ট একসাথে দুজনে বিয়ে শাদী করণের হরে মনে করেন যে সংসার সুন্দর করে করি করি খাইও অন দেখতেছি খাওয়ানোর দূরে থাকবো এই দিয়ে মনে বাকি যাবো আচ্ছা আচ্ছা কোন ইডে আনার কাজ একটা বুদ্ধি দেন বলবো ভাই আর প্লিজ প্লিজ আপনার কি কাঁদতে দেখি আমার চোখে বাড়ি ধরে রাখতে পারতেছি বুদ্ধি কিন্তু ভাই একটা কাজ করতে পারে নাই নিয়ন্ত ফারের চা দিয়ে আসলাম দিনে 3-4 রাত। আপনি কালকে থেকে নিজে চা দিয়ে আসবেন, তুই যে আসো আর তো চা দেওয়া লাগবে না, স্যারের লাগে আমার কথা আছে, এইভাবে দিয়ে দিয়ে অভ্যাস করাইবেন, তারপরে স্যারে আর কিছু মনে করবে না, আমরাও কেউ কিছু মনে করবো না। একদিন 2 ফুটা 20 এর মধ্যে দিয়ে দেবেন চার মধ্যে, স্যারে খাইয়া সেটাই থাকবে, আপনার সমস্যা শাট আপ মশা করে না লাগে এই বাবুল ভাই, আল্লাহ 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 সরিয়ে করে আমার সরিয়ে ভাই না আল্লাহ এটা কোলা সোনিয়া এখনো বাসায় ফিরে নাই বুঝছো এই এতবার ধরে ফোন দিলাম একে তো যখন ফোন দিলাম কয়েকবার তখন দেখলাম খাইতে দিল এখন দেখি ফোন বন্ধ আমিও তো টেনশনে আছি মাইয়ে নিয়ে আল্লাহ আল্লাহ আর সোনিয়া রে আর কাছে ফিরে দাও আল্লাহ আল্লাহরে বলাও টেনশন করিও না আম্মা অনেক কি করিও মাথা ঠান্ডা করো তা মুই বা কি হরমু সি আম্মা আপনার মেয়ে এমন কিল্লাই আর সামনে দিয়ে আর বছর হাত ধরে হেঁটে চলে যায় আর মুখটা হারিয়েছে আমরা এত লোভী হইতে পারে আপনার মেয়ে এই খবরদার খবরদার মুখ সামলাইয়া কথা বললো মোর ভাইয়ের রুবি বলতে আসো কিসের জন্য কিসের জন্য বলতে আসো আম্মা এই পরিস্থিতিতে আপনি আপনার মায়ের পক্ষে কথা কয়ে না লাগে কখন নিতে আসি মানে আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায় আমি তাই মানে কি করলাম মেয়ে কিনা হ্যাঁ তুমিই তো করলা তুমি কি হারলা ওই মোর মাইয়ের ওই বসের প্রাইভেট সেক্রেটারি বানাইয়ে হারে চাকরি দিলা তা কি হইল এখন না বোঝো আর তো মনে করছিলাম এক লোক দুজনে পার্মানেন্ট চাকরি করতে পারলে আর বিয়ে সাথে বলে সংসার করে খাইতে পারো একেবারে মোর সামনে মিথ্যা কথা কবা না আর তুমি মোরেও বাদ দাও রাখো নাই কি হারছো ওই বুড়ি একটা বেড়া ওই বসের কি আবল তাবল কবিতা এক্সের কি কইলো না করলো তার কবিতাও আমার শুনাইলে আবার কি কইলা আম্মা হ্যারে ফোন দিয়া ধন্যবাদ জানান হ্যার কবিতা হইনা আতালি দিছেন হেইও কইয়েন আবার তুমি এখন মোর মাইয়ের দোষ দাও না আম্মা আপনি গেলে সোনিয়ার এখন কালকের থেকে অফিসে জানার কোনো দরকার নেই আম্মা আই হ্যাডে বাতে যেমন খাওয়াবো আম্মা আম্মা প্লিজ আর সোনিয়ার আর কাছে হিরাইতে না হাজরি আম্মা আচ্ছা
ধরতে হইবে না, এই ছাড়ো ছাড়ো, আচ্ছা উঠে বসো। এই দেখতে আসি বিষয়টা, দেখতে আসি। এই কাইন্দো না, কান্দাকাটি করে না। আমি আর কোথায় হাঁটি যাব? এই চুপ করো, খালি ওই ফ্যাটফাটাই নাহে কান্দে, এই নাহে কান্দে না মানুষ, আমি দুই চোখেও দেখতে পারি। চুপ করে বইয়ে থাও, দেখি ও আহুক আগে বাসায়, এরপর দেখি কি করা যায়। মানে তো ভাই গাউনটি এটা ঈদের দিন সেমাই খাইয়া সুন্দর করিয়া পড়বে, তারপর আমি আর তুমি একসাথে করবো। ধন্যবাদ স্যার, আর এই গিফটের জন্য অনেক ধন্যবাদ। না না না, আরে বাবা স্যার ডাকবে তো অফিসে, যখন আমরা বাইরে আসবো তখন তো আর অফিসিয়াল টাইম না, এটা আমাদের পার্সোনাল টাইম, তখন আমাকে ডাকবে ভাইয়া। জি এখন ডাকো দেখি। ভাইয়া। ওয়াও বিউটিফুল। আসলে সব শব্দ যে সবার মুখে মানাবে তা কিন্তু না। এই যে তুমি বাইয়া বললে, অসাধারণ লিখেছে। তাছাড়া তুমি আমার কবিতার ব্যাপারে তোমার যে উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা আমার কবিতাকে আরো অনেক দূর, অনেক ধাপ এগিয়ে দেবে। ওই যে নজরুল ইসলাম সাহেব বলেছেন না, এই পৃথিবীতে যা করিয়াছে অর্ধেক করেছে তার নর, অর্ধেক করিয়াছে নারী। তুমি অভয় দিলে আমি এখন সব পারি। আচ্ছা ঠিক আছে, আমি অভয় দিচ্ছি আপনাকে, কিন্তু আপনি টাইমলি খাওয়া খেতে হবে, টাইমলি আপনাকে ওষুধ খেতে হবে, টাইমলি ঘুমাবেন। ওই রাত জেগে কবিতা লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? খুব ভালো লাগছে, শাসন করার লোক যুবক হওয়ার পর থেকে আর পাই নাই, এই প্রথম পেলাম। আমি যাই। যেতে কি আর দিতে মনে চায়, তবুও যেতে দিতে হয়, রবীন্দ্রনাথ তো অনেক আগেই বলেছেন। যান, ভালো থাকবেন। হ্যাঁ সোজা বাড়ি। হ্যাঁ, see আর you. আমি রাতে ফোন দিয়ে জানবো আপনি ওষুধ খেয়েছেন কিনা। অবশ্যই, তুমি ফোন না দাও বন্ধু, আমি ওষুধ খাবো না। যাও। আর জিম। জিম ইয়ানে খারাপ সোনিয়া, তাই বলো, আমি অনেক টায়ার্ড। তুমি এখানে কি শুরু করছো? আর সামনে দি বসের আত্মা চাইতরি, নিজের মোবাইল বন্ধ রাখি, তারপরে তুমি ফুর্তি করতে সায়েন্স খেতে চলে গেছো কেন? আল্লাহ, তুমি না বললা যে তুমি একটু বসকে খুশি রাখো, বসকে যদি তুমি খুশি রাখো তাহলে তোমার প্রমোশন হবে। লাগছে না আমার এই না, প্রমোশন। না, না, বস আমাকে পেয়ে অনেক খুশি, অনেক খুশি। তুমি টেনশন করো না, আমি বসের সাথে না একটা সুযোগ বুঝে কথা বলে ফেলেছি তোমাকে নিয়ে, তোমার প্রমোশন খুব তাড়াতাড়ি। আর লাগতো না এই প্রমোশন, প্রমোশনের খেতার ভিতরে 3 বার আগুন লাগাই দিছি। আর তুমি এরকম উত্তেজিত হয়ে কেন কথা বলতেছো? কি সমস্যা কি? আর কি করিও উত্তেজিত কেন না? তুমি কি শুরু করছো কিনা? কালের থেকে তোমার তো আর অফিসে যাওয়ার কোনো দরকার নাই, আমি বান্ধিলাম তোমারে। কেন তুমি আমাকে অফিসে যাইতে মানা করতেছো? তুমি না আমাকে বলছো যে তুমি যাও অফিসে যাও, আমি তো তোমার অফিসে যাইতে। আমি বলছি তুমি অফিসে যাইবে, এখন বলতেছি তুমি অফিসে যাবে না, কারণ আর বসের আর সেনা হয়ে গেছে কমসেতের বাচ্চারে। এই উল্টাপাল্টা কথা বসে নিয়ে খবরদার বলবা না, বললে দিতে আসি আমি তোমারে মুখলেস। একদম উল্টাপাল্টা কথা বলবা না। অনেকক্ষণ দামাই তুমি কথা বলতেছো, বান্দরের মতো লাফাই লাফাই কথা বলতেছো কেন? তুমি বস উল্টাপাল্টা কথা বলবা না। আমি একটা উল্টাপাল্টা কথা বলবা না, তুমি বস করে উল্টাপাল্টা কথা বলো কেন? আম্মা 1 মিনিট একটু খারাপ। কি কেন অফিসে যাওয়ার দরকার নেই, তুমি না কেন মা? কেন? তুমি বলবা আমার অফিসে যাইতে, আমার অফিসে যাওয়া লাগবে, তুমি বলবা না ঘরে থাকতে হবে, ঘরে থাকতে হবে। লোভে হইছে তোর, লোভে হইছে। এই তুই টাকার কইলে কথা কবি না। কি লইছ তুই? কি লইছ তুই? আমারে বসে একটা ঈদের ড্রেস গিফট করছে, তো সমস্যা আছে? তুই কে ডাই? তো কত সপ্তাহে যে তোর যে ফাঁসাবে একটা কিনা দিছি, এখানে কি হইব? তুই যে গলার ভিতর টাই ঝুলাই না হো, এক গিফট করে কেন? আমি নুনতে পান্তা পড়াই উনি। আম্মা আম্মা কি করতে চলেছ? আমার দেখতে ঠান্ডা কথা হি এত সিরিয়াসলি করতে আসছিস সেটা। যাও তুমি যাও, এখন তুমি যাও, মাথাটা ঠান্ডা করো। এখন বাবা যাও, মাথাটা ঠান্ডা করো। তুই দেখতে আসি কইলাম তো। আরে কোন একটা জায়গায় না হয় না আম্মা। দোষটা ভালোই, এখন আলাপ বলবো লোক টাকা ও না তোমার। যাও আরে কি কি না
মুখলেস সাহেব, জি স্যার। তোমাকে আমি এই মুহূর্তে ডেকেছি একটা বিশেষ কারণে। জি স্যার। সোনিয়া সম্পর্কে তুমি আমাকে সব বলেছ। প্রথমে তোমাকে থ্যাংক ইউ, এত অসাধারণ একটা একজন মানুষকে আমার পিএস হিসাবে রেফার করার জন্য। শি ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক এবং শি অলওয়েজ যথেষ্ট কেয়ারিং ছিল আমার ব্যাপারে। দ্যাটস ওয়াই মুখলেস, তুমি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখো। তুমি আমাকে বলেছিলা যে মেয়েটি খুবই অসহায়, সে হচ্ছে সংসারের একমাত্র মেয়ে, একমাত্র মানুষ যে উপার্জন কম, 10 জনকে তার টানতে হয়। আমি অনেক ভাবিয়া চিন্তা দেখলাম এইভাবে একটা মেয়ের জীবন চলতে পারে না। That's why I decided তার দায়িত্ব আমি নেব, not only for few days, পরিবার। আমি আর সোনিয়া সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়ে হবে। যাও, সেটা দিয়ে তাকে সেন্স পিটাও। ব্যাপার, সকালে কি তাই কোনটা খান নাই নাকি? দুর্বল হয়ে গেছেন? স্যার, স্যার, My dear boy, এত দুর্বল মন মানসিকতা নিয়ে সমাজে চলতে হয় না। তোমার সব খবর আমি জানি। তুমি সোনিয়াকে ভালোবাসো, সোনিয়া তোমার হবু বউ। আই নো এভরিথিং। শুধুমাত্র একটা প্রমোশনের জন্য তুমি তাকে আমার পিএস করেছো, বাট তারপরে আমি দেখেছি তোমার বুকের মধ্যে, চোখের মধ্যে কত জ্বালা। সে যখন আমার সাথে মাতে, সে যখন আমার সাথে আটে, সে যখন আমার সাথে ঘুরে, তখন তুমি অনেক কষ্ট পাও। তাকে বিয়ে করে তোমার সুখের সঙ্গে থাকো। স্যার প্লিজ, আই এম সো সরি। আর যাই হোক, অ্যাটলিস্ট একটা ব্যক্তিগত মানুষকে আমি বিয়ে করতে পারি। স্যার, আমি পাইতাম অনেক লাভ করি, আমি বুঝতে পারি না স্যার। আমি মনে করছি রাহিতের বেচারানো হরে আনের জাপসার উপর দিয়ে আমি বেলকিবাজি দিই একটা কিছু করি লিতে। স্যার, এটা আরো ভুল হয়েছিল স্যার, আরে মাফ করে দাও সোনিয়া। স্যার, স্যার, এই দিনে স্যার আমি পাইতাম না। সে ভুল করেছে বলে তুমি ভুল করবা? তোমার চোখে তো তার প্রতি যে ভালোবাসা আমি দেখেছি। যাও, ও নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সে তোমাকে ভালোবাসে। আরে মাফ করে দিও। হ্যাঁ, তোমাদের দুজনকে কংগ্রেচুলেশন। আর একটা কথা বলি, মুখলেস সাহেব, আগামীকাল আসিয়া আপনি আপনার প্রমোশন লেটারটা নিয়ে যাবেন। স্যার, স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ।